1992 সালে নড়াইলে জন্মান চিত্রনায়িকা পরিমণি। তার আসল নাম শামসুন নাহার স্মৃতি। ছোট্ট পরীকে নিয়ে বাবা মনিরুল ইসলাম ও মা সালমা সুলতানার ছিল সুখের সংসার, কিন্তু সেই সুখ বেশি দিন স্থায়ী হয় না পরিমণির কপালে। মাত্র 3 বছর বয়সে আগুনে দগ্ধ হয়ে মারা যান তার মা। এরপর মা হারা পরিমণি আশ্রয় নেন তার নানা বাড়ি পিরোজপুরে। সেখানে নানা শামসুল হক গাজীর তত্ত্বাবধানে ছোটবেলা কাটে এ অভিনেত্রীর। পরিমণির বাবার ছিল রিকন্ডিশন গাড়ির ব্যবসা, ফলে তাকে দেশের বিভিন্ন স্থানে বাসা ভাড়া করে থাকতে হতো। নানা বাড়িতে থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শেষ করে 2011 সালে ঢাকায় আসেন পরিমণি। বাবাকে নিয়ে থাকতে শুরু করেন সাভারের ব্যাংক টাউনে একটি ভাড়া বাসায়। নাচ শিখতে শুরু করেন বুলবুল ললিতকলা একাডেমিতে। পাশাপাশি সম্মানে ভর্তি হন সাভার কলেজে, কিন্তু নিয়মিত ক্লাস করতেন না। মা হারানো পরিমণির কপালে বাবার ভালোবাসাও বেশি দিন সয় না। 2012 সালের 21 জানুয়ারি সিলেটে গুলিবিদ্ধ লাশ পাওয়া যায় পরিমণির বাবার। গুঞ্জন ওঠে ব্যবসায়িক দ্বন্দ্বের কারণে প্রতিপক্ষের হাতে খুন হন তিনি। আর এই ঘটনায় সম্পূর্ণ একা হয়ে পড়েন পরিমণি। থাকতে শুরু করেন সাভারে তার এক খালার বাসায়। সেই সাথে চেষ্টা করেন মিডিয়ায় কাজ করার, যার সাফল্য হিসেবে 2014 সালে একটি নাটকে অভিনয়ের সুযোগ পান তিনি। আর তার পরের বছরেই শুরু হয় পরিমণির চলচ্চিত্র যাত্রা। 2015 সালে মুক্তি পায় পরিমণির প্রথম সিনেমা ভালোবাসা সীমাহীন। তবে এই সিনেমা মুক্তির আগে তিনি চুক্তিবদ্ধ হন প্রায় 23টি সিনেমায়। পৃথিবীর যে কোনো সিনেমা ইন্ডাস্ট্রির নায়িকা হিসেবেই যা একটি বিরল ঘটনা। ফলে অনেকেই তাকে বলতেন মহরত সর্বস্ব নায়িকা, কেননা মহরত হওয়া অনেক সিনেমা এখনো মুক্তি পায়নি পরিমণির। 2015 সালে মাত্র 1 বছরে 1 ডজন সিনেমা মুক্তি পায় পরিমণির, যার দরুন রাতারাতি তারকা বনে যান তিনি। সিনেমার পাশাপাশি হাতে আসতে থাকে কারি কারি অর্থ। শুরু হয় তার বিলাসবহুল জীবন। বেরিয়ে আসে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। একাধিক গণমাধ্যম দাবি করেন বিয়েতে ডাবল হ্যাট্রিক করেছেন জনপ্রিয় এই নায়িকা। নায়িকা হবার আগেই নাকি প্রথম বিয়ে করেন পরিমণি। তার সেই স্বামীর নাম ইসমাইল হোসেন। দীর্ঘদিন প্রেম করে পালিয়ে গিয়ে এই যুবককে বিয়ে করেছিলেন তিনি, কিন্তু হানিমুন পিরিয়ড শেষ হতে না হতেই ভেঙে যায় তার প্রথম সংসার। এরপর 2012 সালে দ্বিতীয় বিয়ে করেন পরিমণি। ফেরদৌস কবির সৌরভ নামে ওই যুবকের সাথে ঢাকায় আসেন তিনি। এরপর তার পরিচয় হয় এক সাংবাদিকের সাথে। তার হাত ধরেই দ্বিতীয় স্বামীকে ছেড়ে দেন পরি। 2014 সালের দিকে পরিমণির পরিচয় হয় কথিত প্রযোজক নজরুল ইসলাম রাজের সাথে। রাজ তাকে স্বপ্ন দেখান নায়িকা বানানোর। এরপর থেকে রাজের সঙ্গী হয়ে থাকেন পরিমণি। 2016 সালে পরিমণি প্রেমের সম্পর্কে জড়ান সাংবাদিক তামিম হাসানের সাথে। এই সাংবাদিকের সাথে কিছুদিন লিভ টুগেদার করেন পরি। এরপর বিয়ে করে শুরু করেন সংসার করা, কিন্তু কিছুদিন পর ভেঙে যায় নায়িকার এই বিয়েও। তামিমের সাথে বিচ্ছেদের পর 2020 সালে